السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب هل يزور صاحبه كل يوم أو بكرة وعشية. قال حدثنا إبراهيم بن موسى قال أخبرنا هشام عن معمر قال الليث حدثني وقيل قال ابن شهاب فأخبرني عروة بن الزبير أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت: لم أعقل أبوي إلا وهما يدينان الدين ولم يمر عليهما يوم إلا يأتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفي النهار بكرة وعشية. فبينما نحن جلوس في بيت أبي بكر في نهر الظهيرة قال قائل: هذا رسول الله في ساعة لم يكن يأتينا فيها صلى الله عليه وسلم. قال أبو بكر: ما جاء به في هذه الساعة إلا أمر قال إني قد أذن لي بالخروج. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর আজ সোমবার 7 শাবান 1447 মোতাবেক 26 জানুয়ারি 2026 ধারাবাহিক আলোচনা আমাদের সহিহ বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 64। এতে বলছেন যে বিষয়টি তা হচ্ছে বাবন, এ অধ্যায় হচ্ছে হালি ইয়াজুর ও সাহেবাহু কুল্লা ইয়াউম। কোনো ব্যক্তি তার সঙ্গী বা বন্ধুর সাথে প্রতিদিন কি দেখা করতে পারবে, দেখা সাক্ষাতের জন্য তার কাছে যেতে পারবে। আবুকারাতান ওয়াসি, অথবা সকাল বিকাল দিনে 2 বার করে। কারোর সাথে এমন ঘনিষ্ঠতা রয়েছে যে সকাল বিকাল যদি কেউ কারো বাড়ি যায় অথবা দিনে 1 বার যায়, তো এটা কি অতিরিক্ত হয়ে যায় নাকি জায়েজ আছে? যার বাড়ি যাচ্ছেন তার জন্য সেটা যদি বিরক্তিকর না হয়, কষ্টকর না হয়, সে সেটাকে ভালো মনে করে, তাহলে জায়েজ। আপনার প্রয়োজন আছে আর আপনি যাচ্ছেন, আর যার কাছে যাচ্ছেন সেও সেটাকে বোঝা মনে করছে না, কষ্টের কারণ নয়, তাহলে ঠিক আছে। আর যদি কারোর জন্য কষ্টের কারণ হয়, বিরক্তির কারণ হয়, তাহলে সেটি ঠিক নয়। তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করবেন এই হাদিস দ্বারা যে দিনে একাধিকবার কেউ যদি কারো বাড়ি যায় দেখা সাক্ষাৎ করতে, তো জায়েজ রয়েছে। 6079 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর ছেলে, কিন্তু তিনি উরওয়া সাহাবী নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার জন্ম। বলছেন আন্না আয়েশা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তিনি বলেন: লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ-দ্বীন। আমি যখন থেকে আমার বাবা মাকে মনে রাখি বা যখন থেকে তাদের কথা স্মরণে হয়, তখন থেকে তারা দ্বীনে ইসলামের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। মানে দ্বীন ইসলাম তারা, আমার মনে পড়ছে যখন থেকে, তার আগে থেকে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম মুসলিম পরিবারে। আমরা বলি না যে আমার মনে পড়া থেকে এরকমটাই দেখছি, তাই না, বাল্য জীবনে। ওয়ালাম ইয়ামুররা আলাইহিমা ইয়াউমুন ইল্লা কানা ইয়াতিনা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাইন নাহারে বুকরাতা ওয়া আশিয়া। আর এমন কোনো দিন পার হইতো না যেই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আসতেন না। এত ঘনিষ্ঠতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এমন কোনো দিন পার হতো না যেই দিন আসতেন না আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারফাইন নাহার, দিনের 2 বেলা,
বকরাতাম ও আসিয়া, সকাল বিকাল, মানে প্রায় দিন সকালে একবার আসতেন আর বিকালে একবার আসতেন। যদি কারো সাথে ঘনিষ্ঠতা থেকে থাকে, বিশেষ করে ব্যস্ততার জীবনে মানুষ পারে না, বন্ধু বান্ধব ছুটে যায়, তো আমাদের এগুলো কিন্তু এই যুগগুলো আমরা পার করে এসেছি। কিন্তু যেই জামানাগুলো বা যে সময়কালগুলি মানুষের অবসর সময়, ছাত্র জীবন, হ্যাঁ, ছাত্র জীবন এত সুখের জীবন, শান্তির জীবন যে ওর মতো জীবন আর কোনো স্তরে আপনি পাবেন না। বিবাহের পরে নিজের কাঁধে বোঝা চেপে গেল, তাই না? অথবা লেখাপড়া শেষ হয়ে গেছে, বিয়ে হয়নি, কিন্তু এখন চিন্তা চেপে গেছে, বেকার, কি করে খাবো, কি করব, তাই না? তারপরে যতদিন লেখাপড়া করছিলেন বাপ মায়ের জন্য বোঝা ছিলেন না, লেখাপড়া করে বসে থাকেন, বাপের হোটেলে খান, কোনো আয় উপার্জন করে না দিতে পারলে আপনি বোঝা হয়ে যাবেন, এটা বাস্তবতা। তো তারপরে কর্মজীবনে ব্যস্ত, বাধা, ব্যবসা করলে, যারা ব্যবসায়ী, আপনারা যারা চাকরি করছেন মনে করেন ওরা অনেক সুখী, ওরা যে কত টেনশনে থাকে, হ্যাঁ, আর কত যে হিমশিম খায়, দুটো পয়সা খুব কামায়, হ্যাঁ, চাকরিজীবী সীমিত পয়সা, আপনার মাস গেলে এতটা পয়সা, এর বেশি আসবে না। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে, যদি ভালো ব্যবসায় সফল হতে পারে তাহলে আনলিমিটেড, তারপরে নিজ স্বাধীন, যখন ইচ্ছা তখন গেল, এই নয় যে পাবন্দির সাথে ডিউটি করতে হবে, ঠিক না? বেশ কিছু ভালো দিক আছে ব্যবসা বাণিজ্যের, কিন্তু খারাপ দিক হচ্ছে চিন্তার শেষ নেই, হ্যাঁ, চিন্তার শেষ নেই। আপনার কোনো চিন্তা আছে, ব্যাস ডিউটিতে যেতে হবে টাইম মতো, আর ডিউটি শেষ হলে ফ্রি, 8 ঘন্টা ডিউটি করে বাকি 16 ঘন্টা ফ্রি, 3 8 24, তাই না? কোনো চিন্তা নেই কোম্পানি কি হইলো না হইলো, ওইসব চিন্তা, লাভ হইলো লস হলো ওগুলো দেখার বিষয় নেই, মাস যাচ্ছে বেতন পেলেই হইলো। হ্যাঁ, যখন বেতন পাবেন না তখন আপনার চিন্তা শুরু হয়ে যাবে, ঠিক না? কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করে তারা অধিকাংশ স্ত্রীকে সময় দিতে পারে না, ছেলে মেয়েকে সময় দিতে পারে না, এমনকি এবাদত বন্দেগী তো সময় দিতে পারে না। ধার্মিক লোক অনেকে যারা একসময় ব্যবসা বাণিজ্য করতো না, অল্প বেতনে চাকরি বাকরি করতো, তারা সেন্টারে এসে দিন শিখতো আমাদের কাছে, এখন ওদের আর দেখতে পাওয়া যায় না, এত দুনিয়া নিয়ে মেতে উঠেছে, ব্যস্ত হয়েছে, সময় নেই তাদের কাছে, বাস্তবে না। তো প্রতিটি পেশার ভালো দিক আছে আর খারাপ দিক আছে। ছাত্র জীবন খুব স্বাধীন জীবন। ছাত্র জীবনে আমি যদি নিজের কথা বলি, প্রতি বছর রমজানে ইতিকাফ করেছি মদিনা ইউনিভার্সিটিতে, যে বছর থেকে সৌদি আরব পৌঁছেছি, কিন্তু কর্মজীবনে এসে সেটা সম্ভব হয় না, কারণ রমজান মাস এমন একটা ব্যস্ততার মাস দাওয়াতের কাজে যে সেই সময় আর যাওয়া যায় না, যার ফলে কোনো দিনই পারিনি। বাস্তব বাধা, এখন সে যেভাবে বাধা থাকার না কেন। কি বলছিলাম, ছাত্র জীবনে বন্ধু বান্ধব যারা ঘনিষ্ঠ ছিল, বাল্য জীবনে বা যৌবনকালে, বিয়ের আগে, ওইসব বন্ধুদের সাথে এমন ঘনিষ্ঠতা ছিল যে আমাদের আঞ্চলিক ভাষা আছে, হয়তো আপনাদের এলাকাতেও আছে, নিজের বাড়ি খায় আর ওই দোস্তের বাড়ি গিয়ে হাত ধোয়, আছে না? এত খাতির, এত খাতির, এত ঘনিষ্ঠতা। কিন্তু সেগুলো বিয়ের পরে আস্তে আস্তে কি হয়েছে, মনে হয় না যে এত ঘনিষ্ঠ বন্ধু ছিল, মাসকে মাস দেখা হয় না ওদের সাথে, দেশে থাকলেও গ্রামে থাকলেও হয় না, ওই খাতির নেই। তো বাল্য জীবনের বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 বছরের ছোট, কারণ 63 বছরে নবী সাল্লাল্লাহু ইন্তেকাল, আর 63 বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 2.25 বছর খেলাফতে ছিলেন, খলিফা ছিলেন, তো 2 বছর, 2.25 বছরের ছোট বড়। এই সময়গুলি সমবয়স্ক না হলে আবার বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব হয় না, ঠিক না? বয়সের তারতম্যে ওইভাবে জমে না বন্ধুত্ব। তো
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এমনও কোনো দিন পার হতো না যেই দিনের 2 বেলা সকাল বিকাল আমাদের বাড়ি আসতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশার সাথে বিয়ের আগে থেকে ছোটোকাল থেকে এরকম ঘনিষ্ঠতা ছিল। যখন থেকে মনে পড়ছে, স্মরণ হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু, তখন থেকে তিনি তার বক্তব্য পেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। ফাবাইনামা নাহনু জুলুসুন বিবাইতি আবি বকরিন ফি নাহরি জাহিরা, কোনো একদিন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে বসেছিলাম ঠিক দুপুরবেলা। ফি নাহরি জাহিরা, একেবারে দুপুরবেলা। দুপুরবেলা সাধারণত কেউ কারো বাড়ি যায় না। আরব দেশে এমনি গরম, গরমে কে রোদের সময় বেরোবে শখ করে, এমার্জেন্সি জরুরি না হলে কেউ যাবে না, কেউ কারো বাড়ি। এমনি আমাদের দেশেও দুপুরবেলা, দূরে বেলা মানে খেতে যাওয়া, ঠিক খাওয়ার সময় কী করে মানুষের বাড়ি যাবে? হয়তো সকালবেলা যাচ্ছেন, হ্যাঁ, অথবা বিকালবেলা যাচ্ছেন, দাওয়াত থাকে, সেটা ভিন্ন বিষয়। তো বলছে যে ঠিক দুপুরবেলা আমরা বসে আছি। কালা কায়লুন, কোনো একজন লোক বলল, যার নাম উল্লেখ করা হয়নি, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাআতিন লাম ইয়াকুন ইয়াতিনা ফিহা, পরিবারেরই কেউ, পরিবারের কোনো সদস্য, সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই হোক, হ্যাঁ, কেউ হোক, বলে উঠল যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় আসছেন যেই সময় সাধারণত তিনি আমাদের বাড়ি আসেন না। সকালে আসেন আর বিকালে আসেন, বা সকাল বিকাল আসেন, কিন্তু দুপুরবেলা ঠিক প্রখর রৌদ্র, সেই সময় আসছেন। সাধারণত এই সময় তো আমাদের বাড়ি আসেন না, কিন্তু চলে আসছেন। তাহলে বাড়ি একটু দূরাদূরি ছিল। মক্কার ঘটনা, হিজরতের পূর্বে, যেই দিন হিজরত করবেন রাত্রে, সেই দিনের ঘটনা। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন এই লোকের উত্তরে, যে এ কথা বলল যে এমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, দেখছি যে আমাদের দিকে আসছেন, আমাদের বাড়ির দিকে আসছেন, দূর থেকে দেখা যাচ্ছে যে সাধারণত তিনি আসেন না। আবু বকর বললেন, মা জা বিহি ফি হাযিহি সাআত ইল্লা আমরুন, এই সময় তিনি কোনো জরুরি কাজেই এসেছেন, হ্যাঁ, বিশেষ উদ্দেশ্যে এসেছেন, এমনিতেই দুপুরবেলা আসেননি, কোনো বিশেষ কারণ অবশ্যই রয়েছে। আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বললেন যে তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, যারা আছে তাদেরকে বের করে দাও। ছিলেন সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সামনে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেছিল, নাবালিকা ছিলেন, কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি, যেটা স্বামীর ঘরে উঠিয়ে দেওয়া হয়, উঠিয়ে বলেন না আপনারা, আমাদের অঞ্চলে বিদায় করা, মানে শ্বশুরবাড়ি বিদায় করা, এটাও আছে পরিভাষা। তো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কাদ ওযিনা লি বিল খুরুজ, তার আগে বললেন যে পার্সোনাল কথা আছে, সবাইকে হ্যাঁ এখান থেকে বেরিয়ে যেতে বলো। তখন বললেন আবু বকর, জি ইয়া রাসূলুল্লাহ, কেউ তো নেই, আমি আছি, আপনি আছেন, আর এটা আপনার পরিবার, আপনার সাথে মেয়ের বিয়ে দিয়েছি, আর তো কেউ নেই, কথা তো বাইরে যাবে না। কালা নবী বলে, ইন্নী কাদ ওযিনা লি বিল খুরুজ, আমাকে অনুমতি দেওয়া হয়েছে মক্কা থেকে বেরিয়ে যাওয়ার। কোথায় বেরিয়ে যাওয়ার? মদিনায় হিজরতের উদ্দেশ্যে, যে মক্কা ছেড়ে বেরিয়ে পড়ো। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে হিজরত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন যথেষ্ট ছিল তাদের জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হুকুম দেবেন আর বিনা হুকুমে মক্কা থেকে ছেড়ে চলে যাবেন মাতৃভূমি ছেড়ে? না, নবী রসুল কখনো আল্লাহর বিনা হুকুমে নিজের জায়গা থেকে নড়বেন না। এই জন্য সাহাবীরা অনেকেই চলে গেছেন হিজরত করে। যখন অনুমতি পেলেন যে এত জুলম অত্যাচার হচ্ছে, আর দিন শিখা, দিনের প্রচার করা, দিন পালন করা খুব কঠিন হয়ে গেছে, মক্কায় তোমরা চলে যাও, মদিনার আবহাওয়া অনুকূলে, মদিনায় গিয়ে ইসলাম পালন করতে পারবে। সেখানে ইসলামের দিকে আগ্রহী লোকদের সংখ্যা যথেষ্ট আছে, আর তারা অলরেডি ইসলাম গ্রহণ করেছে, আর তারা সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আর সেখানে গেলে তোমরা দিনের দাওয়াতের কাজ করতে পারবে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে পারবে, সেখানে চলে যাও। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে যতদিন অনুমতি না দেওয়া হবে আমি আছি অনুমতির অপেক্ষায়। যেদিন অনুমতি পেলেন, দুপুরবেলা অনুমতি পেয়েছেন, সাথে সাথে ছুটেছেন,
কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জানাতে হবে, যেহেতু আগে থেকে কথা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথী হতে চাই। এই হাদিসে এর আগে গিয়েছি, কিন্তু ঠিক আছে অপেক্ষা করো তাহলে। আমাকে অনুমতি দেওয়া হয়েছে মক্কা থেকে বেরিয়ে, তারপর রাতে বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে গিয়ে মদিনা যেদিকে তার উল্টো দিকে সৌর পাহাড়, গাড়ে সৌর, এই সৌর পাহাড়ের গুহায় 3 দিন অবস্থান করলেন। আর তারপরে যখন তল্লাশি একটু কমে আসলে তখন সেখান থেকে হিজরতের সফরে রওনা দিলেন। জি, 65 নম্বর অধ্যায় বাবু জিয়ারা। এই অধ্যায় হচ্ছে কারো সাথে সাক্ষাৎ করা। জিয়ারা মানে আজকাল বুঝছেন, এই যে জিয়ারার ভিসা খুলেছে আরব দেশে, সেজন্য জিয়ারা শব্দটি বুঝছেন, তাই না? জিয়ারা মানে কি? ভিজিট। ইংরেজিতে জিয়ারা মানে হচ্ছে ভিজিট। জিয়ারা মানে পরিদর্শন, কাউকে দেখতে যাওয়া। তো আপনার পরিবার এই যে জিয়ারা ভিসা আসছে মানে আপনাকে দেখতে আসছে, বা আপনজন প্রিয়জন কাউকে দেখতে আসছে, অথবা মক্কা মদিনা দেখতে আসছে। জিয়ারাতুল মদিনা, মদিনা জিয়ারত বলছেন না, মদিনা জিয়ারত। কবর জিয়ারত কেন বলছেন? কবর দেখতে যাও। কবর জিয়ারত মানে কি? কবর দেখতে যাওয়া। কবর জিয়ারত মানে কবরে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করা শর্ত না, বুঝছেন না? কবর দেখতে যায় কিসের জন্য? কয়টা কাজের জন্য? শরীয়ত সম্মত কয়টি কাজের জন্য? 2টি কাজের জন্য। কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। বলি তো দিল 2টি কাজ, বলেন। কবর জিয়ারত করছেন আর বুঝবেন না যে কি কাজে যাচ্ছেন আপনি? আখেরাত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরাহ। কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হবে, এটি ফায়দা। তো এটা কার ফায়দা? যে জিয়ারত করলো, জীবিত মানুষ যে গেল তার লাভ হইল। আর একটি ফায়দা, আরেকটি উদ্দেশ্য হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। তো জিয়ারত করতে গেলে সাধারণত একজন মুসলিমের কবর জিয়ারত করলে তাদের জন্য দোয়া করে, সেই জন্য এটি আর একটি উদ্দেশ্য। কিন্তু এমনি জিয়ারত মানে দোয়া করা হয় না। দোয়া মানে দোয়া, আর জিয়ারত মানে হচ্ছে দেখা। কবর জিয়ারত করলেই, যদি দোয়া নাও করেন, কবর দেখলেই এ কথা মনে হবে যে আমার আব্বা মারা গেছে, এটা আব্বার কবর, মা মারা গেছেন, দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, নানি মারা গেছেন, নানা মারা গেছেন, এই আমার গ্রামবাসী মারা গেছেন, অমুক ছেলে মারা গেছেন, আমার চাইতে অনেক বেশি বিচক্ষণ ছিলেন, অনেক বেশি পরিষ্কার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এই সেই ছিলেন, বড় নেতা ছিলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব মরেছে। সুতরাং আমাকে একদিন মরতে হবে। মনে আসবে না? আসবে না? আখেরাত, পরকাল, কবরে জীবন স্মরণ আসবে। দুনিয়া তখন আপনার সামনে ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। কারণ দুনিয়ার লোভ লালসা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আপনি মরার কথা কল্পনাই করেন না। অধিকাংশ মানুষের অবস্থা এরকম, ভাবছে যে অন্য লোকেরাই মরছে, আমি কতদিন আরও বাঁচব, কতদিনের কর্মসূচি হাতে নিয়ে আছে, কত কি করব, আশা আকাঙ্ক্ষার শেষ নেই। নবী সাল্লাল্লাহু একটি হাদিস উদাহরণ দিয়েছেন, দাগ টেনে, এই যে মরণ এখানে মত পেতে আছে, মালাকুল মত, রূহ কবজ করার জন্য। আর লোভ লালসার জন্য লম্বা একটা দাগ দিয়েছেন। লোভ লালসা ওই যে মরণ যেখানে ওত পেতে বসে আছে মালাকুল, সেখান থেকে অনেক দূরে এগিয়ে এখানে চলে গেছে, এত দূর লোভ লালসা পৌঁছে গেছে। আপনার এই লোভ লালসা আর এইসব স্বপ্ন আর এইসব টার্গেট, উদ্দেশ্য কিছুই পূরণ হবে না, তার অনেক আগে দুনিয়া থেকে চলে যাবেন। এটা সবার ক্ষেত্রে। আপনি ভাববেন না যে আমি অনেক দিন বেঁচে থাকবো, হতে পারে এখনই শেষ, এখনই শেষ, আল্লাহ ভালো জানেন। সুতরাং সবসময় প্রস্তুতি নিয়ে থাকেন। প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এখনই মরলে যাতে জাহান্নামে না যেতে হয়, এখনই যদি মওত হয়ে যায় তো আমি যেন জান্নাত পাই। চিন্তা করুন, যেই ব্যক্তি নামাজ পড়েন না অথবা 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, আর সূর্য উঠিয়ে দিলেন, ওই সময় যদি মালাকুল মওত চলে আসে, আপনি কী আশা করছেন? জান্নাত যেতে পারবেন? রহমতের ফেরেশতা নিয়ে যাবে রূহ, না যাবে ফেরেশতা? আসামি, অপরাধী আপনি। হারাম দেখতে দেখতে অধিকাংশ লোকের আজকাল এই মোবাইলের ফেতনার যুগে হারাম দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষের মরণ হচ্ছে ঘুমের অবস্থায়, ঘুমের অবস্থায় মরণ হচ্ছে, আর ফিরে না, ঘুমিয়েছে তো আর ফিরেনি। তাহলে আপনি যে হারাম দেখতে 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 ঘুমিয়ে গেলেন, এই অবস্থায় তো মরণ হয়, তো যাবেন কোথায়? আপনি জান্নাতে যেতে পারবেন?
কবর আযাব থেকে বাঁচতে পারবেন? এই বিষয়টি চিন্তার বিষয়। এগুলিতে মানুষের জীবনে সংশোধন হয়, যেন সবসময় আপডেট হয়ে থাকুক। জি, কোম্পানির হিসাব নিকাশ মাসের মাস, দৈনিক বা সাপ্তাহিক আপনি আপডেট করে রাখছেন, যাতে যে কোনো সময় যারা টাকা পয়সা নাড়াচাড়া করেন কোম্পানিতে, হ্যাঁ, কেনাকাটা পারচেজিং করছেন ইত্যাদি, এইসব বা হিসাব নিকাশ আছে, সব রেডি করে রাখছেন, যাতে যে কোনো সময় হিসাব হইলে রেডি আছে। আর হিসাব যদি এলোমেলো হয়ে থাকে তো মহা বিপদ হয়ে যাবে, হিসাবে দিতে পারবেন না, শেষে আপনার ভালো বেতনের রুজি চলে যাবে। হচ্ছে না? অথচ হয়তো আপনি বেইমানি করেননি, কিন্তু আপনি হিসাব ঠিকভাবে না দিতে পারার কারণে আপনি বুঝেই দিতে পারলেন না। আপনি হিসাবকে সবাই ক্লিয়ার রাখেন। ওই রকমই দুনিয়ার উদাহরণ দিয়ে আখিরাতকে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। চিন্তা করুন, আপনি মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার কর্জা নিয়ে রেখেছেন, সব চলছে আপনার, শুধু ওই ধারের টাকাটা পেমেন্ট করছেন না। এই অবস্থায় মালাকুল মউত চলে গেলেন। স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ কখনো মাফ করবেন না। জাহান্নামের আযাব, আগুন জ্বলতে থাকবে কবরে, যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে পরিশোধ না করা হবে। এক সাহাবীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাত্র একটা দিনার অথবা একটা দিরহাম, সামান্য কয়টা টাকা ছিল, তারপর ঋণ ছিল। একজন লোক দায়িত্ব নিয়েছে, আর নেওয়ার পরে তারপর 2-3 দিন লেট হয়ে গেছে, মারা গেছে ওই লোক। আর মারা যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন না যদি ঋণ কর্জা থাকতো। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়েন, সাল্লি আলাইহি, হ্যাঁ, ও আলী দাইনহু, ওর ঋণটা আমি পরিশোধ করে দেবো, আমি জামানত নিলাম। তারপর লোকটি আছে, দিছি করে 1-2 দিন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে যে তুমি দায়িত্ব নিয়েছিলে, জামানত নিয়েছিলে, টাকাটা পরিশোধ করেছ ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে? বলছি, ইয়া রাসূল, এখনই করছি। করিয়ে এসে বলছে যে হ্যাঁ, ঋণটা পরিশোধ করলাম। যে আল আন বারেদাত জিলদাতু, দাও দাও করে আগুনে জ্বলছিল, এখন তার শরীরটা এখন ঠান্ডা হইল। চিন্তা করুন আপনি, অথচ কোনো ব্যাপার মনে করছেন না আপনি। এই জন্য একজন জ্ঞানী মানুষ, একজন পরেশগার মানুষ, একটা টাকা কেউ আমার কাছে পাবে আর আমি রাত কাটাবো, এমনটা যেন না হয়। কেন ভাই, আজকে রাত তো মরে যেতে পারি, আমার একটা টাকা তো আমার পরিবারও জানে না, আর জানলেই যে দেবে এটা জরুরি না। অনেকের পরিবার জানছে, দেবে না। পয়সার লোভ, আজকাল যারা মারা যাচ্ছে খোঁজ নিয়ে দেখেন, পয়সাওয়ালারা মারা যাচ্ছে, ওর জানাজার ফিকির আগে নেই, ওর এটিএম কার্ড কয়টা আছে হ্যাঁ তালাশ করে কে দখল করতে পারে, আর ব্যাংক ব্যালেন্স চেক করা যে কত টাকা আছে ব্যাংকে, এগুলো হচ্ছে পয়সাওয়ালাদের ঘরে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জীবনে সংশোধন করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বাবু জিয়ারা দুনিয়ার জিয়ারত থেকে আখিরাতের জিয়ারতে চলে গেছে, তাই না? জি, বাবু যে এই অধ্যায় হচ্ছে কারো সাথে সাক্ষাৎ করা সম্পর্কে। হাদিস রয়েছে, ওমান যারা কওমান ফাত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন আর একটি মাসালা, কেউ যদি কোনো একটি সম্প্রদায় অথবা কোনো পরিবারে বা কোনো ব্যক্তির আপনি কি করলেন, জিয়ারত করলেন, মানে তার সাথে সাক্ষাৎ করলেন, দাওয়াত ছিল না, এমনি তার বাড়ি দেখা করতে গেলেন, আর তারপরে সে খেতে বলল আর তার সাথে খেয়ে নিলেন, এটা ঠিক হবে কি না? নাকি আগে থেকে দাওয়াত না থাকলে খাবেন না? হ্যাঁ, খাওয়া যাবে, খাওয়া যাবে। যদি সে খাওয়াই স্বতঃস্ফূর্তভাবে তাহলে খাবেন, কিন্তু আমাদের দেশাচার আবার এমনি, হ্যাঁ, এমনিতে বলে, মন থেকে বলে না, বুঝছেন না? আসেন না, নেই, আসেন খাওয়া দাওয়া করেন, কেউ খাওয়া দাওয়া করছে আর আপনি গিয়ে পৌঁছে গেছেন, আসেন খাওয়া দাওয়া করেন, বসে যান তো ও মনটা খারাপ হবে, বুঝছেন না? খাবার দাবার এমনি হয়তো কম আছে, অথবা মনটা ছোট আছে, খাবার বেশি থাকলে মনটা ছোট আছে, খাওয়াইতে চাই না, কিন্তু সামাজিকতা, বুঝলেন তো, সামাজিকতা আমাদের দেশে এমনি বলবে, হ্যাঁ, আমাদের দেশে এইখানে আরো ফাদ্দাল ইয়া আল্লাহ, কিন্তু আসলে ইয়া আল্লাহ বসে গেলে বিপদ, কথা বুঝছেন? আচ্ছা, ফাদ্দাল বললেই বসে যাবেন আপনি, এই কাজ কখনো করবেন না আপনি। এই সাথী বন্ধুরা অনেকে এইখান থেকে জুমার দিনে বেশি সারাদিন থাকছেন তো আপনারা দার্সের জন্য, অনেক সময় হয়তো সামাজিকতার জন্য চা খেতে ডাকছে, চলেন একটু যাই, চলেন নাস্তা পানি করে আসি, এত অভদ্র হবেন না যে ডাকলেই চলে যাবেন আপনি। অনেক সময় ডেকে দিয়ে ফেঁসে যায় মানুষ,
মানে সামাজিকতার জন্য ডেকেছে, আপনাকে অন্তর থেকে ডাকেনি। কথা বলছেন না? আর একবার খাওয়াইলে আরেকবার আপনাকে খাওয়াইতে হবে, এটা চিন্তা করতে হবে। এই নয় যে আমি বারবার খেতেই থাকবো শুধু, এই জন্য না খাওয়াই ভালো। না খাবেন না, আপনার ঋণ থাকবে, পরের খাবেন না, ঋণও থাকবে না আপনার। জি। তো বলছেন অমান যারা কমান, কেউ যদি কারো সাথে সাক্ষাৎ করে ফাতায়মাইন, তাদের বাড়িতে খাবার খেয়ে নেয় তো চলবে কি না? যদি স্বতঃস্ফূর্তভাবে মনের খুশির সাথে খাওয়ায়, আগ্রহের সাথে, তাহলে ঠিক আছে, ওটা বোঝা যায়, খাতিরে বোঝা যায় ওর সাথে এরকম খাতির আছে কি না। তারপরে কথাবার্তা বোঝা যায়। একবার আমি না 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 খাওয়া দাওয়া না, ছাড়ছে না ও, তাহলে সে আসলে খাওয়াইতে চায়। ও যারা সালমান আবাদ দারদা, দলিল হিসাবে একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসের একটা অংশ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন আবু দারদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন সাহাবীরা হিজরত করে আসলেন মক্কা থেকে, তখন আনসারীদের সাথে কি করেছিলেন? দোস্তি পাতিয়ে দিয়েছিলেন। আমরা দোস্তি পাতানো বলি, মানে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন, যে এই ব্যক্তি এই ব্যক্তির বন্ধু, এই ব্যক্তি এই ব্যক্তির ভাই। একটা তো মুসলিম ভাই আছে, সবাই মুসলিম ভাই, কিন্তু বিশেষভাবে এই লোক, এই লোকের, এই মুহাজির, এই আনসারীর কি ভাই, এই ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিয়েছিলেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার লোক ছিলেন। আবু দারদার সাথে তার বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন। তো একদিন সালমান ফারসি আবু দারদার সাথে সাক্ষাৎ করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ফাকালা ইনদাহু, তার বাড়িতে খাবার খেয়েছিলেন, তার বাড়িতে খাবার খেয়েছিলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে থেকে দাওয়াত ছিল না, তো অগ্রিম দাওয়াত থাকলে তো দাওয়াত, কিন্তু দাওয়াত না থাকে তারপর গিয়েছেন, আর কোনো কিছু খেতে বললো, খেয়ে নিলেন, অসুবিধা নেই যদি সন্তুষ্টি চিত্তে খাওয়ায়। 6080 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ যারা আহলা বাইতি মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদের কোনো একটি পরিবারের সাথে সাক্ষাৎ করলেন। কোনো একজন আনসারীর বাড়িতে গেলেন দেখা করতে। ফাতায়মা ইনদাহু তাআমান, গিয়ে তারা খেতে বলল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে খাবার খেলেন, অথচ আগে থেকে কোনো দাওয়াত ছিল না। তাহলে এরকম জায়েজ আছে। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা, যখন তিনি তাদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বা দেখা সাক্ষাৎ করে বের হতে চাইলেন, আমার আবে মাকানিন মিনাল বাইত, তখন তিনি বাড়ির একটি জায়গা নির্ধারণ করতে বললেন, যে তোমরা একটি জায়গা নির্ধারণ করে দাও, ওই জায়গায় আমি সালাত আদায় করে উদ্বোধন করে দেব। এটা উদ্বোধনের মতো আজকাল উদ্বোধন করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধন ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা কোনো জায়গায় বরকতের কারণ, শুধু উদ্বোধন না। কিসের কারণ? যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে দিয়েছেন, এটা বরকতের জায়গা। নবী সাল্লাল্লাহু মধ্যে এই বরকত ছিল, কিন্তু আমার মধ্যে নেই। এটা কখনো মনে করবেন না যে উনি এই জায়গায় নামাজ পড়ে দিয়েছেন সুতরাং বরকত হয়ে গেছে, না। আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির এ মর্যাদা আল্লাহ দেননি। এটি হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস সালাফিদের আকীদা, বিশ্বাস, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদা কোনো ব্যক্তিকে দিই না। পক্ষান্তরে সুফি যারা, পীর মুরিদে বিশ্বাসী যত মযহাবীরা রয়েছে আমাদের দেশে, সবাই কিন্তু অন্যের তাবাররুকে বিশ্বাসী, যে ইনি বড় একজন হুজুরে কিবলা, বড় পীর সাহেব, সুতরাং তিনি যদি কোনো কিছু করে দেন তাহলে ওটাতে বরকত হয়ে গেল। এটা শিরকি বরকত না, বেদাতি বরকত। বরকত সম্পর্কে আমরা বলেছি, তাবাররুক শরীয়ত সম্মত তাবাররুক, আর আরেকটি হচ্ছে শিরকি তাবাররুক, আরেকটি বেদাতি তাবাররুক, বুঝছেন না? বড় শিরকি আকীদা যদি রাখেন যে সেখান থেকে কিছু পাওয়া যাবে, তাহলে শিরকি তাবাররুক। আর যদি ইসলাম বিরোধী হয় কিন্তু শিরকের পর্যায়ে না পৌঁছে, তাহলে সেটি বেদাতি তাবাররুক। আর শরীয়ত সম্মত তাবাররুক হচ্ছে যেখানে বরকত আছে, যে জিনিসে বরকত আছে সেই বরকতে বেশি। জমজমে বরকত আছে, হ্যাঁ। তারপরে তিন জৈতুন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, শাজারাতুন মুবারাকা বলেছেন জৈতুনকে, এগুলোতে বরকত আছে, বুঝা গেছে? মধুতে বরকত আছে, মক্কা মদিনায় বরকত রয়েছে, ফিলিস্তিনে বরকত রয়েছে। কিন্তু কেউ যদি বলে যে টঙ্গী শরীফে বরকত আছে, বেদাতি বরকত, সেখানে গেলে
বিশেষ কিছু বরকত পাওয়া যায় তাহলে শিরকি তাবারুক। মাজারে বরকত আছে, মাজারে গেলে মাজারে চাদর চড়াইলে কিছু পাওয়া যায়, তাহলে শিরকি তাবারুক, কোনো বরকত নেই। বুঝছেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের এক পরিবারের সাথে সাক্ষাৎ করলেন। ফাতাইমা ইনদাহু তাআমান, তাদের বাড়িতে খাবার খেলেন। যখন বের হতে চাইলেন তখন একটি জায়গা নির্ধারণ করতে বললেন বাড়িতে, যে একটি জায়গা দেখিয়ে দাও, যেই জায়গায় আমি নামাজ পড়ে দেবো, তোমরা সেই জায়গায় নামাজ পড়বে। জি। ফানুদিয়া লাহু আলা বিসাতিন, নামাজ পড়ার জন্য যে একটা জায়গা দেবেন, তো নতুন কোনো চাটাই নেই। চাটাইকে পাটিও বলি আমরা, বুঝেন না? বুঝেন পাটি শব্দটি? এক যুগ ছিল ওই জায়নামাজ ছিল না, আমরা ছোটোকালে, হ্যাঁ, তখন ওই খেজুর পাতার, না হয় তাল পাতার, বিভিন্ন পাতার কি হইতো, পাটি তৈরি হইতো বা চাটাই তৈরি হইতো। তো একটি পুরাতন হয়েছে, ধুলো বালি লেগে ময়লা হয়ে গেছে, এইরকম একটি চাটাই ছিল। ফানুদিয়াল্লাহু আলা বেসাতিন, একটি চাটায় পানি ছিটিয়ে একটু পরিষ্কার করে দেওয়া হয়। ময়লাটা যদি পড়ে থাকে কোনো চাটায়ে, তাহলে একটু পানি ছিটিয়ে দেন, তারপরে মুছে দেন, তাহলে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? এই কাজটি করা হলো। ফাসাল্লা আলিহে, তারপরে তার উপর নামাজ পড়লেন। সালাত আদায় রাসূলুল্লাহ আল্লাহম, এবং এই পরিবারের লোকজনের জন্য দোয়া করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ দোয়া আল্লাহর কাছে কবুল হইত। এবং ওয়াসাল্লি আলাইহিম, আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য দোয়া করো। ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া একটা মানুষের মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সার্বিক শান্তি তাতে রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার আপনার দোয়া আপনার জন্য শান্তির কারণ নাও হইতে পারে, কিন্তু ভালো মানুষের দোয়াতে যদি কেউ শান্তি পায় তো এটা কোনো ইসলাম বিরোধী নয়। কারণ যিনি ভালো মানুষ তার আশা করা যায় যে দোয়া কবুল হবে, আশা করা যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নিশ্চিত নবী সাল্লাল্লাহু মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া অবশ্যই কবুল হয়েছে বা কবুল হবে। জি, সেই জন্য তাতে নিশ্চিত শান্তি। আর আমার আপনার দোয়াতে শান্তি আছে। অনেক সময় বড় মানুষ যদি আপনার জন্য দোয়া করে দেয়, পরেশগার মানুষ, তাহলে আপনি তার শান্তি পান। শান্তি পাই না? যে আমার ছেলেটার জন্য দোয়া করে দিয়েছে বা আমার জন্য দোয়া করে দিয়েছেন, তো এই শান্তি ইসলামে স্বীকৃত, অসুবিধা নেই। ভালো মানুষের দোয়াতে শান্তি। ৬৬ নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান তাজাম্মালা লিল ওফদ। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি প্রতিনিধি দলের আগমনের উদ্দেশ্যে সৌন্দর্য গ্রহণ করে, মানে ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করে। যখন অতিথি মেহমান আসবে, কোনো একটা প্রতিনিধি দল আসবে, কোনো একটা ডেলিগেট আসবে, কেউ সাক্ষাৎ করতে আসছে, তখন একটু ভালো কাপড় চোপড় পরলেন, তো এটা চলবে না? চলবে না? না, এটা লোক দেখানো কাজ হয়ে যাবে। ধরেন আমি অফিসে বসে আছি, এমনিতে বসে আছি, টুপিটাও খুলে রেখে দিচ্ছি, এটাও খুলে রেখে দিয়েছি, একজন মেহমান আসছে, তখন টুপিটা নিলাম আর তারপর এটা নিলাম, জায়েজ কিনা? এগুলো হচ্ছে বাস্তব মাসলা। হ্যাঁ, কেউ বলবেন না এটা কেন করলেন, তো আপনি লোক দেখানো না? লোক দেখানো না, কোনো মানুষ আসলে তার জন্য সাজগোজ করা, এটা বাঞ্ছনীয়, ভালো জিনিস, পছন্দনীয়। এই হাদিস দ্বারা তা প্রমাণিত। ৬০৮১ নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ। সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি, পোতা সালেম ছিলেন, বড় ইমাম ছিলেন, তাবেঈনদের জামানার ফকিহ ছিলেন। তিনি বললেন, আমাকে কে বলছেন? ইয়াহিয়া বিন আবি ইসহাক বলছেন, মাল ইস্তিবরাক, তুমি জানো ইস্তিবরাক কাকে বলে? ইস্তিবরাক এক ধরনের রেশমের কাপড়, কিন্তু কোন ধরনের রেশম? রেশমের কাপড় তো মেলা রকম আছে, মোটা সুতা আছে, চিকন সুতা আছে, খুব ফ্যান্সি আছে, বিভিন্ন রকম, মাঝামাঝি আছে। তো বলছেন যে কুলতু মা গালুজা মিনাদ দিবাজ ও হাসানা মিনহু, যেই রেশম মোটা সুতার রেশম, মানে রেশমের মোটা কাপড়কে ইস্তিবরাক বলা হয়। এবং ওয়াহাসনা মিনহু, এবং বেটি খুব সুন্দর। অনেক সময় মোটা কাপড়ও সুন্দর হয়, মোটা শীতের কাপড় যে ব্যবহার করছেন সুন্দর না? হ্যাঁ, মোটা কাপড় কিন্তু সুন্দর হইতে পারে।
কাল সামিয়ত আবদুল্লাহ, আমি আবদুল্লাহ বিন ওমর থেকে শুনেছি, ইয়াকুল রা ওমরও আলা রাজুলিন। আবদুল্লাহ বিন, এখানে আবদুল্লাহ মানে আব্দুল মাসউদ নয়, কারণ ঘটনা বর্ণনা করেছে সালেম তার পিতা সম্পর্কে, তার পিতা আবদুল্লাহ বিন ওমর। তো আবদুল্লাহ মানে সালেম তার আব্বা থেকে শুনেছেন, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আলা রাজুলিন, কোনো একজন লোকের গায়ে, হুল্লাতান এক জোড়া কাপড়, কিসের, মিন ইস্তাবরাক, রেশমের, মোটা রেশমের দুটো কাপড় পরিধান করে আছে একজন লোক। সেই লোক জরুরি নয় যে সে মুসলিম ছিল, কারণ মদিনায় ইহুদিরা বসবাস করত, হ্যাঁ, মুশরিকও থাকতে পারে, মদিনা আসতো মুশরিকরা তখন। মক্কা বিজয়ের পরে আল্লাহ ঘোষণা করে দিলেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমি হাযা। মসজিদ হারামের ধারে কাছেও যেন, মানে হুদুদ হারামের ভিতরে যেন কোনো কাফের মুশরিক না আসে। মদিনার ক্ষেত্রে যদি সরকার মনে করে যে প্রয়োজন আছে তো জায়েজ আছে, কোরআন হাদিসে অকাট্যভাবে নিষেধ নেই। এই মশলা জেনে রাখতে হবে, কারণ অনেকে জানেন না, মনে মক্কা মদিনা একই রকম, কিন্তু না, এমনটা নেই। না জানারা খ্রিস্টানরা এসেছিল ইসলাম সম্পর্কে জানার জন্য এবং ইসলাম সম্পর্কে কথোপকথনের জন্য, এবং তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রতিনিধি দল এসেছিল খ্রিস্টান, বেশ কিছু সংখ্যক তারা ছিল, আর কয়েক ঘন্টা তারা বসেছে মদিনায়, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে। কিন্তু অধিক নিরাপত্তার জন্য যদি মুসলিম শাসক মনে করে যে অমুসলিমদের মদিনায় প্রবেশ নিষিদ্ধ, তো সেই অধিকার সরকারের আছে নিরাপত্তার জন্য। তো এক লোক সে কাপড় পরিধান করে, জোড়া কাপড়, হুল্লা বলা জোড়া কাপড়, ইহরামের যেমন দুটা জোড়া কাপড় থাকছে ওই রকম, কিন্তু কিসের ছিল সেগুলি, মোটা রেশমের কাপড় ছিল। ফাতা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জোড়া কাপড়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় যারা ফেরিওয়ালা বিক্রি করে, আজকাল তো ফেরিওয়ালা উন্নতি করেছে, ঠিক না? আর এবার দেখে এলাম যে ফেরিওয়ালারা এতে আপনার বাইকে, মোটর সাইকেলে করে কি বিক্রি করছে, ফেরি করছে, হাঁড়ি বাসন আর কাপড় চোর সব কিছু চারিদিকে ভর্তি, হ্যাঁ, বিক্রি করছে। আমরা এককালে আজকে থেকে 10-20 বছর আগে দেখেছি সাইকেলে ফেরিওয়ালাদেরকে, তার আগে আমাদের যৌবনকালে দেখেছি বা ছোটোকালে দেখেছি মাথায় নিয়ে, হ্যাঁ, মাথায় করে বিক্রি করে বাড়িয়েছে, হ্যাঁ, কাঁধে করে কাপড়, হ্যাঁ, কাঁধে ঝুলাচ্ছে, চাদর বিক্রি করতে আসছে বা কাপড় শাড়ি বিক্রি করতে কাঁধে ঝুলাচ্ছে গ্রামে, ঠিক না? তো হইতে পারে ওইরকমই ছিল। তো সেই জোড়া কাপড়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইশতারি হাযিহি, এই কাপড়টি আপনি খরিদ করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়সা আছে, ভাবছে ওমর রাদিয়াল্লাহু আনহু পয়সা নেই। তো ফালবাসা লিওয়াফদিন নাস, আর তারপরে এটা আপনি পরিধান করবেন যখন প্রতিনিধি দল আসবে তখন। তাহলে বোঝা, প্রতিনিধি দল, বাইরের কোনো মেহমান বিশিষ্ট ব্যক্তি যদি আসে আর তার জন্য আপনি ভালো পোশাক পরেন, তো সেটি পছন্দনীয় কাজ। আর এটা পরম্পরা চলে আসছে আগে থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখেছেন যে কোনো বিশিষ্ট ব্যক্তি আসলে তার জন্য একটু ভালো কাপড় পরিধান করে। এখান থেকে আপনি ফিকহি মাসলা মেলা ইস্তেমবাদ করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে অফিস ড্রেস, ঠিক না? এখন ধরেন আপনি যখন নিজের বাসায় আছেন, যেই কাপড়ে থাকছেন সেই কাপড়ে অফিসে যদি সেটাকে ভালো মনে না করা হয়, তো অফিস যাওয়ার জন্য অফিস বিশেষ পোশাক পরা, কেউ যদি মাসলা জিজ্ঞেস করে যে এটা জায়েজ কিনা, জায়েজ, কারণ সেখানে বিভিন্ন শ্রেণীর লোকেরা থাকবে, আপনার বস থাকবে, আপনার ম্যানেজার থাকবে, বিভিন্ন বাইরের লোকেরা আসবে, আর সেখানে যদি একটু লুঙ্গি পরে থাকেন অথবা পুরানা কাপড় পরে থাকেন, অথবা সেখানে হয়তো আপনি যে পোশাকে এখানে এসেছেন, এখানে ইসলামিক পরিবেশে এসেছেন, আপনার কর্মক্ষেত্র সেটা সেই পরিবেশ নয়, সেখানে আপনার প্যান্ট শার্ট পরতে হইতে পারে, হ্যাঁ, সেখানে আপনাকে কোট পরতে হইতে পারে, সেখানে অন্য কোনো ড্রেস থাকতে পারে, জি। তো সেই অনুযায়ী যদি কেউ কাপড় পরে কোনো দোষের কথা নেই। এই না যে না আমি জুব্বা ছাড়বো না, চাকরি চলে যায় কিন্তু জুব্বা ছাড়বো না, না, এটা ইসলাম নয়। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি সেটা পছন্দনীয় হয়, সেটা এলাও হয়, তো কোনো দোষ নেই, ভালো।
জুব্বা সবচেয়ে ভালো পোশাক, কিন্তু সেটা আলাদা হইতে হবে। এখন আমাদের যদি কথা বলি, আমরা অফিসে জুব্বা পরলে আর এটা পরলে সবচেয়ে ভালো পোশাক, বুঝতে পারছেন না? কিন্তু কেউ যদি ব্যতিক্রম পাকিস্তানি ড্রেস পরে চলে আসে, কেউ যদি পাঞ্জাবি পায়জামা পরে চলে আসে, কেউ কিছু বলবে না, কোনো কিছু বলবে না। এই পাবন্দি নাই যে এই ড্রেসে আমাদেরকে এই কোডেই থাকতে হবে। তাহলে আমরা আমাদের এখানকার পরিবেশ অনুযায়ী আমরা পোশাক পরব। ঠিক আপনারাও যে যেখানে কর্মস্থলে আছেন সেখানে। এখন যারা ওয়ার্কশপে কাজ করছেন, ধুলোবালি ময়লা আবর্জনা, সেখানে সেই রকম কাপড় পরিধান করে যাবেন, ঠিক না? জি হ্যাঁ। তো এটা এই জন্য বলছিলাম যে একটি হাদিস থেকে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, এইভাবে ভালো আলেম কিভাবে হয়, এটা হাদিসে সব কথা নেই, কিন্তু এমন কথা আছে যেটা আপনি যে মাসলার সম্মুখীন হচ্ছেন তার সদৃশ্য, ওই রকমই কাছাকাছি মাসলাটি। এখানে প্রতিনিধিদের সামনে ভালো পোশাকে যাওয়ার কথা আছে। আর আপনার কাছে আরেকটা মশলা কিনে আসলে আপনার অফিসে আপনি যাচ্ছেন, জবে যাচ্ছেন, আপনি ডিউটিতে যাচ্ছেন, ডিউটির পোশাকের কথা আসলে সদৃশ্য, মশলায় সদৃশ্যতা আছে। তো এটা আপনি কার জন্য পড়বেন? ওমর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যখন প্রতিনিধি দল আসবে আপনার সাথে, বিভিন্ন অঞ্চলের লোকেরা দেখা সাক্ষাতের জন্য আসবে, কখনো নিউ মুসলিম আসবে ইসলাম সম্পর্কে জানার জন্য, কখনো অমুসলিম কাফেররা আসবে ইসলাম সম্পর্কে আপনার সাথে তর্ক করার জন্য, বহাস করার জন্য, অথবা জিজ্ঞাসা করার জন্য, সংশয় দূর করার জন্য। এজা কাদেম আলেক, অথবা সন্ধি করার জন্য, অনেক সময় বিভিন্ন উদ্দেশ্যে আসতো কাফেররা। এজা কাদেম আলেক, যখন তারা আপনার কাছে আসবে, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়ালবাসুল হারিরা মাল্লা খালাকা লাহু, রেশম তো তারাই পড়তে পারে যাদের পরকালে কোনো অংশ নেই। তুমি রেশমের কাপড় নিয়ে এসছো আমার কাছে, আর এটা বলছো যে কিনে রেখে দেন, আর যখন প্রতিনিধি দল আসবে তখন পড়বি। তো রেশমের কাপড়, রেশম তো পুরুষের জন্য হারাম, আখিরাতে কোনো অংশ নেই, মানে জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে তখন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ মাসালা জানা ছিল না যে রেশমের কাপড় পুরুষের জন্য হারাম, কারণ একবারেই তো সবগুলি মাসলা মাসাইল নাজিল হয়ে যায়নি। ধারাবাহিক একটা দুটা করে প্রতিদিন নতুন নতুন মাসলা ওহি হচ্ছে, আর মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে জানাচ্ছেন। তারপরে তখন তো এরকম মাধ্যম ছিল না যে রেকর্ড করলাম আর সারা দুনিয়া দিয়ে ছেড়ে দিলাম, পৌঁছে গেল। যে কয়জন এসে সে কয়জন জানলো, আর বাকি যারা আসেনি তারা জানতেই পারলো না। এটাও তো হইতে পারে, ঠিক না? অনেক সময় একটা জুনিয়র সাহাবী একটা মাসলা সামনে ছিলেন, উনি জেনে চলে গেছেন, কিন্তু সিনিয়র, উনি অনেক সিনিয়র, কিন্তু তিনি ছিলেন না, সেদিন জানতে পারেননি, এমনটা হইতো। জি, ফামাজা ফিজা আলেক মামাজা। তারপরে এই কথা বলার পরে যতদিন যাওয়ার চলে, বেশ কিছুদিন চলে গেল, এক কথায় বেশ কিছুদিন সময় গড়িয়ে গেল। সুম্মা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা ইলাইহি হুল্লা, তারপরে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জোড়া কাপড় পাঠিয়ে দিয়েছেন। আর যেই কাপড়টি পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কাছে উপঢৌকন গিফট হিসাবে, সেটাও রেশমের ছিল। রেশম সম্পর্কে কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে রেশম তো তারাই পরবে যাদের পরকালে কোনো অংশ জান্নাতে নেই, যদি পুরুষে রেশম পরে তাহলে। তারপরে বেশ কিছুদিন পার হওয়ার পরে এক জোড়া রেশমের কাপড় পাঠিয়ে দিয়েছেন। ফাতা বেহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেছেন, যে কাপড়টাকে নিয়েই যায়, কিভাবে পাঠিয়ে দিলেন আমার জন্য, আমি কি জাহান্নামে যাব না? ফাকালা, এসে বললেন, বাস্তা ইলাইয়া বিহাযিহি, এটা আপনি আমার কাছে পাঠিয়েছেন। অন্য হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিফট করেছিলেন, হাদিয়ে দিয়েছিলেন। ওয়াকাদ কুলতা ফি মিসলিহা মা কুলতা, অথচ এই ধরনের কাপড় সম্পর্কে আপনি যা বলার তো ইতিপূর্বে বলেছেন। অর্থাৎ যদি এই ধরনের কাপড় কোনো পুরুষ পরে তাহলে আখিরাতে কিছু পাবে না, জান্নাত পাবে না। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নামা বাসতু ইলাইকা লিতুসিবা বিহা মালান, আমি তোমার কাছে এটা মূলত এই জন্য পাঠিয়েছি যে সেটা দিয়ে কিছু সম্পদ হাসিল করে, মানে বিক্রি করে তোমার কাছে পয়সা হবে। এই নয় যে তোমাকে ব্যবহার করতে দিয়েছি, তুমি হয়তো বিক্রি করে দিবে, বিক্রি করে সেটা দিয়ে তোমার কি হবে, পয়সাটা কাজে লাগবে তোমার, অথবা কাউকে তুমি সেটি উপঢৌকন দিয়ে আর কাউকে দিয়ে দিবে।
এমন কোনো কাপড় দিল যেটা আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার স্ত্রীর কাজে লাগবে, আপনার মেয়ের কাজে লাগবে, নেওয়া যাবে না? রেশমের কাপড়, ধরেন আপনাকে কেউ একটা আংটি দিচ্ছে গিফট, না 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 না, হারাম, আমি নেব না, বলবেন নাকি? কিসের আংটি? স্বর্ণের আংটি। চাঁদের আংটি হলে জায়েজ আছে পুরুষের জন্য, চাঁদের আংটি শুধু, অন্য কিছু না। কিন্তু স্বর্ণের একটা আংটি দিচ্ছে, তা আপনি কি বলবেন? বলবেন যে নেব না? সংশয় নিরসনের জন্য বলতে পারেন যে ভাই এটা কি আমাকে ব্যবহার করার জন্য দিচ্ছেন? যদি বলে হ্যাঁ আপনাকে ব্যবহার করার জন্য, আমার জন্য হারাম, তখন বলবেন জানে না, ও জাহেল, অনেকেই জানে না। হ্যাঁ, আমাদের সমাজে জানে না। কোনো একবার আমার মামা কলেজ পড়ার লোক ছিলেন, তো উনি বিয়ে করেছেন, আর তারপরে আমি তখন মাদ্রাসার ছাত্র, 2, 3, 4 ক্লাসের, মানে মিশকাতটা ধরেছি হয়তো, একবারে তখন 13-14 বছর বয়স এরকম হবে। তো দেখছি যে শ্বশুর বাড়িতে একটা আংটি দিয়েছে, তা বলে মামা এই আংটি তো হারাম পুরুষের জন্য, তো এই আংটি কেন? আমার চাইতে বড় মামা তো বলছে যে বাবা এটা তো একটা আংটি নাকি জায়েজ, আমাকে বলছে একটা আংটি জায়েজ পুরুষের জন্য। আমি দেখি কেন? তো বলছে আমি যদি কোনো জায়গায় মারা যায় তো আমার কাফন দফন কি দিয়ে হবে? এটা হচ্ছে বাঙালি ফতুয়া বাঙ্গালিয়া, কথা বুঝতে পারছেন না? বাঙালি ফতুয়া। এই ফতুয়া শুধু আমার মামাই বলেননি, এটা হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি মনে করে যে আংটি, একটা স্বর্ণের আংটি যদি আপনার হাতে থাকে, কোনো জায়গায় মারা গেলে ওইটা দিয়ে আপনার কাফন দাফন হবে। কাফন দাফন করা কার ওপর ফরজ? মুসলিমদের ওপর। কথা বলছেন নাকি? আপনার যদি নিজের পয়সা না থাকে তো ওই এলাকার মুসলিমদের ফরজে কিফায়া, তাদের খরচ করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে। যে আমাদের মুসলিম ভাই মারা গেছে, এলাকায় তার আত্মীয় স্বজন নেই, তার ধন সম্পদ নেই, সুতরাং তাদের উপর ফরজ হয়ে আছে। আপনি হারাম রাখবেন, হারাম ব্যবহার করবেন এই জন্য যে কোথাও মরে গেলে যাতে করে কাফন দাফন হয়, এ ফতো কোথায় পেলেন আপনি? কথা বলছেন না? তা আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে ফতোয়ার নামে, নাজায়েজ কথাবার্তা আছে। ফাকানা ইবনে ওমর ইয়াকরাহুল আলাম ফি সাবিলি হাযাল হাদিস। এই হাদিসের কারণে, এই হাদিস জানার পরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো কাপড়ে যদি রেশম খচিত থাকতো, মানে কিছুটা রেশমের অংশ থাকতো, ধর পাড়, গোটা কাপড়টা হচ্ছে সুতি কাপড় অথবা পলিস্টার কাপড়, আর কিছু আছে, কিন্তু তার যে পাড়গুলো রয়েছে, হ্যাঁ, এই পাড়টা হচ্ছে কিসের? হ্যাঁ, রেশমের। এটাকে তিনি ঘৃণা করতেন। মাকরু মানে সেটিকে মাকরু তাহরিমি, মানে সেটিকে নাজায়েজ মনে করতেন। তো এই ক্ষেত্রে এর আগে একবার বলেছি যে এই ক্ষেত্রে বিভিন্ন রকমের হাদিস রয়েছে, কিছু হাদিস জায়েজ প্রমাণ করে, কিছু হাদিসে নাজায়েজ রয়েছে। সামান্য যদি থাকে, সামান্য কিছু যদি থাকে তাহলে সেটা জায়েজ। হ্যাঁ, সামান্য যদি 1 থেকে 2 আঙ্গুল সমান থাকে, গোটা কাপড়ে 1 থেকে 2 আঙ্গুল সমান থাকে এইরকম, তাহলে জায়েজ রয়েছে। আর এর বেশি যদি হয় তাহলে জায়েজ নয়। জি, তারপরে বেঁচে থাকা ভালো, এতটুকু তো বেঁচে থাকা ভালো, সামান্য যেন কাপড়ে না থাকে। গোটা কাপড়টা যদি মিক্স থাকে, যেমন এই কাপড়টাই, যে কোনো কাপড়ে একটা লম্বা সুতা আছে আর একটা আড়াআড়ি সুতা আছে। তাঁতিদের ভাষায় একটাকে তানা বলে, ওই যে টানা যেটা সুতা, লম্বা সুতা, ওইটার নাম তানা, আর একটা যেটাতে বোনানি হয় এটাকে বানা বলে তাদের ভাষায়। কারণ আমি তাঁতিদের বাড়িতে 4 বছর লজিং খেয়েছি, জায়গির খেয়ে মাদ্রাসায় লেখাপড়া করেছি, ওই জন্য এগুলো জানি। তখনকার যুগে পাওয়ার লুম ছিল না, মানে কারেন্টে চলতো না, বিদ্যুতে চলতো না, তখন হ্যান্ডলুম ছিল, হাতে খাটখট করে কাপড় বোনাত, বুঝছেন না? তো এই যে ছোটোকালকার এই অভিজ্ঞতাগুলি আছে। তো ওরা সুতাকে টানতো, আম বাগানের ভিতরে লম্বা করে সুতা টানতো, আর তারপরে তখন হ্যাঁ ওইটাকে পেঁচিয়ে নিয়ে এসে তারপরে ফিট করে নিয়ে তারপরে কত কষ্ট করে যে কাপড় বোনাতো, সেই লুঙ্গি আর সেই শাড়িগুলো, সেই মোটা যুগ, সেই যুগের কথা বলছি। আর তারপরে যখন বেনারসি শাড়ি তো শুনেছেন, মানে রেশমের শাড়ি, তো বেনারসে লেখাপড়ার কালে তো ডানে বামে শহরে মুসলিম মহল্লা করতে, মুসলিমরা এগুলো কাজ বেশি করে, এই মুসলিমদের পেশায় যে আপনার রেশমের শাড়ি বানানো বেনারসে, তো সেগুলি তখন দেখতাম। আর তখনকার যুগে বেনারসে 1985-86 ছিলাম, তখন অলরেডি ওই পাওয়ার লুম চলে এসছে,
পাওয়ার লুম বুঝেন? যেটা পাওয়ারে চলে মানে কারেন্টে চলতো, বিদ্যুতে, শুধু আপনাকে ধরে থাকতো আর বিদ্যুতে আর খাটখট চলছে, আর ওই হাতের মেহনত আর পায়ের মেহনত লাগতো না। যাই হোক, কী বলছিলাম, যদি এমন কোনো নকশা থাকে যেটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, সেটিকেও অপছন্দ করতেন, নাজায়েজ মনে করতেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 67 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইখাই ওয়াল হিলফি। অধ্যায় হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে এবং প্রতিশ্রুতি বন্ধন সম্পর্কে। একটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন, মানে একজন আরেকজনের সাথে দোস্তি কায়েম করল। আমাদের দেশে একসময় দোস্তি পাতানো হইতো, হ্যাঁ। আরব দেশে কি হইতো, মোয়াখাদ বলা হতো, যেটা বিচার করেছিলেন, মানে একজন আর একজনকে বলতো তুমি আমার ভাই আর আমি তোমার ভাই, আমি তোমার ভাই আর তুমি আমার ভাই। জাহিলি যুগে এটা এত বেশি শক্তিশালী ছিল এই সম্পর্কটি, যে নিজের মায়ের পেটের ভাই যেমন মিরাসে ভাগ পেত, ধন সম্পদে ভাগ পেত, মারা গেলে সেও ওই রকম ভাগ পাবে। এটাকে ইসলামে রহিত করা হয়েছে। যদি আপনি কাউকে বলেন যে ভাই তুমি আজকে থেকে আমার মায়ের পেটের ভাইয়ের মতো, মৌখিক বললেন, তারপরে আপনি মারা গেলেন, আপনার অনেক ধন সম্পদ আছে, তা আপনার ভাইয়েরা যেমন ভাগ পাবে ওর ভাগ যদি বসিয়ে দেন তো জায়েজ? এটি হারাম ইসলাম না। তাহলে আপনার মায়ের পেটের ভাইদের হক নষ্ট করলেন আপনি, জালেম আপনি, কারণ তার কোনো অধিকার নেই। এইরকমই পালক পুত্রের ব্যাপারে বিশেষ করে, হ্যাঁ, কাউকে যখন ছেলে হিসেবে অথবা মেয়ে হিসেবে যখন পালক নিল, তখন করতো কি জাহিলি যুগে যাকে নিয়েছে সে জমি জায়গায় ভাগ পাবে। এই জাহিলিয়াত এখনও মুসলিম সমাজে আছে। কোনো একটা ছেলেকে নিয়েছে বা মেয়েকে নিয়েছে, মানুষ করেছে ছোট থেকে, আর তারপর জমি জায়গায় সব ওকে লিখে দিয়ে দিল, নিজের ভাইকে বঞ্চিত করলো। পালক ছেলেকে দিল বা পালক মেয়েকে দিল, ভাইকে বঞ্চিত করলো, বোনদের বঞ্চিত করলো, অথবা চাচাকে বঞ্চিত করলো, চাচাতো ভাইকে বঞ্চিত করলো। চাচাতো ভাইও যদি থাকে দূরের, তবুও সে ওয়ারিস হবে। চাচা নেই, নিজের ভাইও নেই, বাপও নেই, দাদাও নেই, চাচাতো ভাই আছে, সে পাবে, কিন্তু আপনার পালক পুত্র পাবে না। পালক পুত্রকে যদি দিতেই চান তো একটি রাস্তা আছে, সেটা কি? ওসিয়তের রাস্তা। আর সে ওসিয়ত কতটা পরিমাণ দিতে পারবেন? সর্বঊর্ধ্বে 1/3 সর্বোচ্চ দিতে পারবেন আপনি। আপনার সমস্ত ধন সম্পদের 1/3 থেকে কম, 8/1, 10/1, 5/1, 4/1 বা 3/1। যদি অর্ধেকটা দিয়ে দিলাম আর পালক পুত্রকে, হারাম। এইরকমই আমার দোস্ত, আমার জমি জায়গা কে পাবে? আমার কেউ নাই, যেহেতু নিকট আত্মীয় নেই, বংশ বলি নেই, সেই জন্য আমার বন্ধু পাবে, দোস্ত পাবে, বা আমি যার সাথে ভাই লাগিয়েছি সে পাবে না, পাবে না। তো ভ্রাতৃত্ব বন্ধন। আর আরেকটি কি? হেলফ থেকে হালিফ। আরব দেশে যে শাসন ব্যবস্থা ছিল সেটা গোত্রীয় শাসন ছিল, মানে একটা বংশ, আর তার যিনি বড় ব্যক্তি হইতেন, বুজুর্গ হইতেন, তাকে সর্দার বলতো, সৈয়দ বলতো, আর সেই সর্দারই সব বিচার আচার করত। সেই হচ্ছে তাদের শাসক, রাজা ধরেন, বুঝছেন না? রাষ্ট্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল, রাষ্ট্রীয় শাসন ছিল না, এটি আল্লাহর নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যদি রাষ্ট্রীয় শাসন থাকতো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মক্কায় আসলেন, তখন সেই রাজা বা সেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেমন পারস্য দেশের রাজা ছিল, যেমন রোমের রাজা ছিল, ওই রকম যদি আরব দেশের রাজা বাদশাহ থাকতো তো হাতে হাতে জবাই করে দিত। যে ইসলাম কবুল করতো তাকেই ফাঁসিতে ঝুলিয়ে জবাই করে দিত, ইসলামের প্রচার হইতে দিত। কিন্তু গোত্রীয় যেহেতু শাসন ছিল, তখন বিভিন্ন গোত্র থেকে কিছু লোক ইসলাম গ্রহণ করে নিচ্ছে, তাই না? কোন আইস 2 ভাগে ভাগ হয়, নিজের বংশ নবী 2 ভাগে ভাগ হয়ে গেল, কিছু লোক ইসলাম গ্রহণ করলো, কিছু লোক কাফের হয়ে গেল। এখন আপোষের লড়াই চলছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ যদি কোনো অ্যাকশন নিত ওরা যা আছে সাথে, আজকে একজনকে মারবো তো কালকে যে আমাদের একজনকে মেরে দিবে, ভয় আছে না নেই? কিন্তু সরকার তো আর কোনো ভয় নেই, কারণ তার কাছে সেনাবাহিনী আছে, তার কাছে শক্তি আছে। এই জন্য বললাম যে আরব দেশে যে রাষ্ট্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, গোত্রীয় শাসন ছিল, এটি আল্লাহর নিয়ামত ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য সেই জামানায়।
জি। তো তখন করতো কি, এখন আরব দেশে লুটতারাজ খুব বেশি ছিল, লড়াই বিবাদ খুব বেশি ছিল। এখন আমাদের দেশে যে গ্রামের যে অবস্থাগুলি একসময় দেখেছি আমরা, এক বংশ আর এক বংশের সাথে কোনো এক সময় আজকে 20, 30, 50 বছর আগে ওই হয়ে গেছে, মানে ঝগড়া বিবাদ হয়ে গেছে, ওই ঝগড়ার জের চলতেই আছে, মাঝে মাঝে মারামারি চলতেই আছে, হয় না? তো ওই রকম এদের হয়তো ওর চেয়ে বেশি ছিল। তখন সাহায্যের জন্য অন্য বংশের সাহায্য নেওয়ার প্রয়োজন হইত। এক বংশ আর এক বংশের সাথে লড়াই করে সেখানে হেরে যাবে, তখন সবাই নিজের ফেভারে কিছু বংশকে রাখত, চুক্তি করতো তাদের সাথে যে দেখো আমরা আর তোমরা, আমাদের বংশ আর তোমাদের বংশ, আমরা মিত্র, হ্যাঁ, হলফ করছি, হলফ থেকে, হলফ মানে শপথ করে আমাদের এই প্রতিশ্রুতি বন্ধনকে শক্তিশালী করছি যে তোমাদের উপর যদি আক্রমণ হয় তো আমরা আছি সাথে, আর আমাদের উপর আক্রমণ যদি হয় তাহলে তোমাদের উপর যেন আক্রমণ করা হইলো, হ্যাঁ, ডাকে সাড়া দেবে, ছুটে আসবে। এইভাবে কুরাইশ বংশের আর এক বংশের সাথে আপনার হেল্প মানে প্রতিশ্রুতি বন্ধন, আর এক বংশের সাথে আপনার প্রতিশ্রুতি বন্ধন, এইরকম হইতো। তো এগুলোকে বলা হয়তো হালিফ। তো এটা যদি কেউ করে তো জায়েজ কিনা? এখন যারা গ্রামে বসবাস করেন, গ্রামীণ পলিটিক্স বুঝেন তো, শহরে এগুলো নাই, কিন্তু শহরে কেউ কাউকে তেমন চেনেও না, নিজের কাজ করছে, কারোর সাথে ব্যক্তি শত্রুতা আছে, ক্ষতি করে দিল হয়তো, কিন্তু এক বংশ আর বংশ এগুলো নাই আসলে, মানে বংশীয় বিষয়টা শহরে সাধারণত নেই, কারণ ছড়িয়ে ছিটিয়ে লোক আছে, বিভিন্ন অঞ্চলের লোকেরা এসে শহরে জমা হয়েছে সিটিতে, কিন্তু গ্রামে একই বংশের লোকেরা আছে বা দুটো বংশের লোকেরা আছে, আর দুই বংশে মিল হচ্ছে না, এইরকম হয়ে থাকে। তো এইরকম যদি কারো সাথে প্রতিশ্রুতি বন্ধনে আবদ্ধ হয় তাহলে জায়েজ কিনা? মাসলা কি বুঝলেন? মাসলা আপনার বংশ আর আপনার গ্রামে আর একটা বংশ বা পাশের গ্রামে আর একটা বংশ আছে, মারামারি ঝগড়া বিবাদ মাঝে মধ্যে লেগে থাকে। তো এক বংশ আর এক বংশের সাথে যদি এরকম মিত্রতার বন্ধন অথবা প্রতিশ্রুতি বন্ধন স্থাপন করে তাহলে সেটা চলবে না চলবে না? হ্যাঁ, আর একটি প্রশ্ন হচ্ছে এর প্রয়োজন আছে না নেই? আছে। তো ইসলাম আপনাকে আমাকে কি করলো তাহলে? শিখালো না কিছু? আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে একত্রিত করেছেন, আমরা মুসলিম উম্মাহ, মুসলিমের ভাই, এই ভ্রাতৃত্ব তো আল্লাহ ইসলাম দিয়ে কায়েম করে দিয়েছেন, কথা ঠিক না? তাহলে তারপরে আবার এর অতিরিক্ত ইসলামিক ভ্রাতৃত্ব বাদ দিয়ে আবার এক বংশের আর এক বংশের সাথে, অত এই বংশ মুসলিম ওই বংশ মুসলিম, তাদের সাথে প্রতিশ্রুতি বন্ধনে আবদ্ধ হইতে হবে, এর প্রয়োজনটা কি? আল্লাহ বলছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করে, ইয কুনতুম আদাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলে একসময়, জাহিলি যুগে ইসলামের পূর্বে তোমরা দুশমন ছিলে, কেউ কারোর সাথে মিল রাখতো না, খুনের রক্তের পিপাসু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দেন ইসলাম ইমানের মাধ্যমে, যে আমার মুসলিম ভাই, মুসলিম বোন। ফাসবাহাতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে অনুগ্রহপূর্বক তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে বলে। ইসলামী ভ্রাতৃত্ব সবচেয়ে বড় বন্ধন। এই যে আপনাদের সাথে আমার ভালোবাসা, আপনাদের আমার সাথে ভালোবাসা, একটা তো ওস্তাদ শাগরিদের ভালোবাসা বা এলমের ভালোবাসা, আলেম, ওটা আলাদা জিনিস, কিন্তু এমনিও মুসলিম ভাই হিসাবে কে কোথাকার কেউ কোন দৃষ্টি করে দেখার বিষয়ই না, ঠিক না? কারণ আপনি আমার মুসলিম ভাই, এটা সবচেয়ে বড় সম্পর্ক। এই শিক্ষা তো ইসলাম দিয়েছে, আর এই নিয়ামত তো আল্লাহ ইসলামের মাধ্যমে দিয়েছেন। তার অতিরিক্ত আবার প্রতিশ্রুতি বন্ধনের কোনো প্রয়োজন নেই। প্রতিশ্রুতি বন্ধন যদি তারপরেও কারো সাথে খাতির বেশি থাকে, এক বংশের সাথে খাতির বেশি আর এক বংশের সাথে হয়তো খাতির নেই, এটা আপত্তিকর নয়। কিন্তু কখন আপত্তিকর হবে? সেটা যদি আপনি জালেমেরও সাথ দিয়ে দেন, তখন হারাম হয়ে যায়। ধরেন আপনার বন্ধু বংশ যাদের সাথে আপনার খুব খাতির, তারা চুরি করেছে,
হ্যাঁ, তারা জুলুম অত্যাচার করেছে, তারপরে মারামারি করতে, তাদের পক্ষ থেকে মারামারি করতে যাচ্ছেন, এটা ইসলাম জায়েজ? হারাম কাজ এটি, হারাম কাজ এটি। তাহলে এই মিত্রতার বা এই প্রতিশ্রুতি বন্ধনের কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা ন্যায়ের সাথে থাকবো, অন্যায়ের সাথে থাকবো না। সে আমার বংশের লোক হোক আর অন্য বংশের হোক, আর আপনার যাকে কাছে মনে করছেন যে বংশকে সেই বংশের হোক, অথবা যাদেরকে দূরের মনে করছেন সেই বংশের হোক, আমরা ন্যায়ের সাথে আছি, অন্যায়ের সাথে হতেই পারি না। বুঝছেন না? যার ফলে একটি হাদিস লা হিলফা ফিল ইসলাম, সহিহ মুসলিমে রয়েছে, অন্য হাদিসে রয়েছে লা হিলফা ফিল ইসলাম। এখানেও এসেছে, কথা প্রসঙ্গে হাদিসে এসছে যে ইসলামে এই প্রতিশ্রুতি বন্ধন বলে কোনো কিছু নেই। এক বংশের আর এক বংশের সাথে হালিফ মানে হলফ করে, কসম করে প্রতিশ্রুতি করলো যে তোমাদের সাথে আমরা আছি, তোমরা আমাদের সাথে থাকবে। এটা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, এখন ওই দুই বংশের এক বংশের আর এক বংশের সাথে মারামারি লেগেছে, তখন আপনারও ছুটলো যে এই আমাদেরই তো লোকেরা, ওদেরকে মারছে, ধর মার। হারাম এটা। আপনাকে আগে বিবেক বিবেচনা করতে হবে, হচ্ছেটা কি। দেশে আইন আছে, তারপর না যদি আপনার বিচার সালিসেরও বিষয় থাকে, সামাজিক বিচার অনেক সময় হইতে পারে, কিন্তু সামাজিক বিচারে দেখতে হবে যে কার ন্যায় কার অন্যায় দেখতে হবে। এই নয় যে আমার কাছের লোক সেই জন্য তার সাথ দিয়ে দেবো, যেটা অধিকাংশ মানুষরা করে থাকে। হারাম, এটি জায়েজ নয়। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, এই বিষয়টি বোঝানোর জন্য অখুওয়াতুন থেকে, আখুন মানে কি ভাই, এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন বললাম। আর হালাফা ইয়াহলফ মানে হলফ করা, কসম করা থেকে, মানে শপথ করে কি করত, প্রতিশ্রুতি বন্ধন স্থাপন করত যে সুখে দুঃখে আমাদের বংশ তোমাদের বংশের সাথে আছে, তোমাদের বংশ আমাদের সাথে আছে। এটা জাহিলি যুগে করত। আবু জোহাইফা বলেন আখান নবী সাহবাইনা সালমান ও আবুদ দারদা, নবী সাল্লাল্লাহু সালমান ফারসের আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। তার ভ্রাতৃত্ব বন্ধন মানে দোস্তি করা জায়েজ। যদি কাউকে বলেন যে ভাই তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তো জায়েজ রয়েছে। হ্যাঁ, যদিও আমরা মুসলিম ভাই, কিন্তু তোমার সাথে আমার বিশেষ একটা খাতির। এক সময় এগুলোর এত বেশি গুরুত্ব ছিল, আজকাল কিন্তু এইসব নেই। আজকাল দুনিয়ার স্বার্থ, কার সাথে পয়সার স্বার্থ আছে, ব্যবসা বিজনেস, টাকা পয়সার লেনদেন, যার সাথে এমন দ্রুত আমাদের এই লাইফে দেখলাম। এক সময় আমরা প্রাইমারি স্কুলে পড়েছি অথবা মাদ্রাসায় পড়েছি, একজন আরেকজনের দোস্তি করেছে, যখন গেছে ওই দোস্তের বাড়ি বেড়াতে গেছে, লুঙ্গি পাঞ্জাবি দিচ্ছে, জামা দিচ্ছে, কাপড় দিচ্ছে, আবার ওদের মা খালা যে আসবে সদ্য গোষ্ঠী সবাইকে কাপড় চোপড় দিয়ে বিদায় করবে। এই খাতিরগুলো ছিল এক সময়। জানেন না? জানেন না? যারা একটু বয়সের তারা অবশ্যই জানবেন এগুলো। কিন্তু এখন আপনার কার সাথে স্বার্থ জড়িত আছে, ওর সাথে খাতির। হ্যাঁ, বুঝছেন, এইসব আর দোস্তি টোস্তির নাই, উঠে গেছে ওগুলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি আবু দারদার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। ওকার আব্দুর রহমান বিন আউফ বলছেন লাম্মা কাদিমনা আল মদিনা, যখন আমরা মদিনা আসলাম হিজরত করে, তাহলে আব্দুর রহমান আউফ মুহাজির ছিলেন, মক্কার মানুষ ছিলেন। বলছেন আখান নবী সাল্লাল্লাহু বাইনি ও বাইনা সাদ ইবনে রবি, আমার মাঝে এবং সাদ ইবনে রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। যে আব্দুর রহমান বিন আউফকে বললেন যে তুমি আজকে থেকে সাদ ইবনে রবির কি বন্ধু, দোস্ত, ভাই। ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে কি হলো, এমনি তো মুসলিম ভাই হিসাবে মাঝে মধ্যে খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, কিন্তু যখন ভ্রাতৃত্ব স্থাপন করে দেওয়া হলো যে এই ব্যক্তি এই ব্যক্তির ভাই, তখন মুহাজির বেচারা তো না বাড়ি আছে, না তার কাছে খাবার দাবার আছে, না কাজকর্ম আছে। তাহলে যতদিন কোনো কাজ কামের ব্যবস্থা না হয়েছে, খাবে কার বাড়ি? ওই আনসারি ভাইয়ের বাড়ি। ঘুমাবে কোথায়? ও আনসারি ভাইয়ের বাড়িতে ঘুমাবে। বুঝতে পেরেছেন না? ওর চিন্তা থাকবে যে আমার মুহাজির ভাই যার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে খেয়েছে কিনা, হ্যাঁ কি অবস্থায় আছে, কোথায় আছে, সে রাস্তাঘাটে পড়ে থাকবে না, মোটেই না। 6082 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাম্মা কাদিমা আলাইনা আব্দুর রহমান, যখন আমাদের কাছে আসলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাদ বিন রবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন এই আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন রবির মাঝে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি কি প্রস্তাব দিয়েছিলেন, বলেন যে দেখো আমার এই যে বাগান আছে মদিনায় খেজুরের,
বাগান আছে, এটার অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, অর্ধেক আমার। বোঝা গেছে? আর কি আছে? হ্যাঁ, আমার দুজন স্ত্রী আছে, তোমার স্ত্রী নেই, তুমিও যুবক। হ্যাঁ, সুতরাং আমার একই স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি। তুমি যদি বাইরে বিয়ে করতে যাও তাহলে অনেক টাকা মোহর লাগবে, তুমিও তো তোমার কাছে কিছুই নেই, তুমি তো সর্বহারা, এখন নিঃস্ব, নতুন এসেছো, যুবক মানুষ, কি করে এইভাবে থাকবে? তা আমি একই স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা এটা বলা যেমন তেমন কথা নয় যে স্ত্রীকে তালাক দিয়ে দেবো। হ্যাঁ, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছেন সেই জন্য। হ্যাঁ, আর সে তাকে বিয়ে করবে ইদ্যত পার হওয়ার পরে, না জায়েজভাবে নয়। হ্যাঁ, এক শ্রেণীর চরিত্রহীন লম্পটদের মতো না আজকাল। হ্যাঁ বন্ধু, আমার স্ত্রী তোমারই, অসুবিধা নেই। আজকাল আছে মুসলিম সমাজে এরকম বেদিন অনেক আছে, যেমন সবাই ভাগাভাগি, তোমার স্ত্রী আমার আর আমার স্ত্রী তোমার। নাউজুবিল্লাহ, এরকম অনেক লোকের কথা শোনা যায় আজকাল। এরকম নোংরা চরিত্রের মানুষ, বদ চরিত্রের মানুষ আজকাল মুসলিম সমাজে আছে। আর কাফেরদের মতো অভাব নেই, কাফেরদের মাঝে আর নাস্তিকদের মাঝে অভাব নেই। আমি নাস্তিক কয়েকজন প্রফেসর জানতাম, যাদের কথা শুনে বড় বড় ইউনিভার্সিটিতে, যারা স্ত্রীর অদল বদল করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত অরুচিকর কথা, কত নোংরা কথা, মুখে উচ্চারণ করতে খারাপ লাগে। বুঝলেন তো কথা? স্ত্রী বলছে 1 মাসের জন্য বদল করে নিলাম, তোমারটা আমার কাছে, আমারটা তোমার কাছে। নাউজুবিল্লাহ, এরা ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার। এদের জীবনের পর লানত আল্লাহ রাব্বুল আলামিনের। এদের আল্লাহ সর্বনাশ করুন, এদেরকে আল্লাহ নির্মূল করুন, নিশ্চিহ্ন করুন। জি, তো আব্দুর রহমান বিন আউফকে যখন প্রস্তাব করলেন সাদ বিন রবি, তখন তিনি কি তার বাগান নিয়ে নিলেন। ঠিক আছে ভাই, তুমি যখন তোমার স্ত্রীকে তালাক দিতে চাইছো দিয়ে দাও, বিয়ে করে নেবো। করলেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি আহলিকা ওয়া মালিকা, তোমার আহাল মাল সব কিছু আল্লাহ বরকত দিক, পরিবারে আর তোমার বাগানে আল্লাহ বরকত দিক। দুল্লুনি আলা সুক, আমি মদিনার কিছুই চিনি না, কোথায় মার্কেটটা আছে দেখিয়ে দাও, কোথায় হাট বাজার লাগে, সুক মানে হাটও হয়, বাজার কোথায় দেখিয়ে দাও। কাইনুকার বাজার, ইহুদিদের বাজার, ওখানে বাজার লাগতো, তো দেখিয়ে দিলে অমুক জায়গাতে বাজার আছে। আর তারপরে সকালে গিয়ে বিকেলে লাভবান হয়ে চলে আসলেন। 1-2 দিন পরে বিয়ে করে ফেললেন আনসারি এক মেয়েকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা দেখে বুঝলেন যে একে চেহারা উজ্জ্বল কেন লাগছে। হ্যাঁ, কারণ সাজগোজ করেছে, সুন্দর হয়েছে, একটু পরিপাটি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার আব্দুর রহমান? হ্যাঁ, কি ব্যাপার সবার, তোমাকে দেখে বেশ সুন্দর লাগে, একটু যেন রংটা হলুদ, মানে জাফরান টাফরান হয়তো লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তখন বললেন তাজাওয়াজতু, আমি বিয়ে করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউলেম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করেছো, যদিও একটা বকরি দিয়ে হোক না কেন ওলিমা করো। তাহলে সর্বনিম্ন ওলিমা কার জন্য? গরিবের জন্য নয়, গরিব অভাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বকরি ছাগল তো দূরের কথা, আধা কিলো 1 কিলো গোস্ত দিয়েও তো ওলিমা করেননি কিছু কিছু বিয়েতে, তাই না? কি দিয়ে করেছেন? খেজুর, কিশমিশ, পনির, এই ধরনের কিছু দিয়ে। হ্যাঁ, তাহলে কমপক্ষে একটা বকরি ছাগল দিয়ে ওলিমা করো, যার বকরি ছাগলের সমান কি আর সামর্থ্য আছে, তার জন্য এটা সর্বনিম্ন। তার জন্য ধরেন আপনি গরু দিয়ে করতে পারবেন, কিন্তু গরু দিয়ে করলে হয়তো একটু কষ্ট হবে, আর একটা বকরি ছাগল জবাই করলে তেমন কোনো কষ্ট হবে না। তাহলে কমপক্ষে একটা বকরি দিয়ে করেন। কিন্তু যেই ব্যক্তি একটা গরু জবাই করে অলিমা করতে পারেন, তো গরু জবাই করে করবেন। কেউ যদি 2, 4, 10টা 5টা করতে পারে তো অসুবিধা নেই। জি, শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, জানেন তো উনি কোথাকার মানুষ ছিলেন? আর বর্মার মানুষ। বাংলা উর্দু বুঝতেন উনি, বাংলা উর্দু বুঝতেন এবং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আমরা যখন ছাত্র ছিলাম, যদি সরাসরি আমার ওস্তাদ না, আমরা হাদিস বিভাগে পড়তাম আর উনি পড়াইতেন দাওয়া বিভাগে। কিন্তু দেখা সাক্ষাৎ মাঝে মাঝে হয়ে যেত, সালাম দেওয়া হইতো। তো উনি দ্বিতীয় বিয়ে করলেন। তো সম্ভবত দ্বিতীয় বিয়েটি তার আত্মীয়র মধ্যে ছিল, মানে তার স্ত্রী বার্মার ছিল, প্রথমটি অন্য জায়গায় ছিল। তো যাই হোক, অনেক দিনের কথা। তো তখন তিনি ওলিমা করলেন মদিনা প্রথম, তখন তারাবির তিনি ইমাম হয়েছিলেন। আমরা যখন মদিনার ছাত্র ছিলাম
কত বলবো, হ্যাঁ 1993-তে পাস করলাম, 1991, 92, 93 এই সময়গুলোতে তিনি মদিনার তারাবি রমজানের তিনি ইমাম ছিলেন, শুধু রমজানের ইমাম, গোটা বছরের ইমাম হননি তিনি। রমজানের তারাই পড়াইতেন। সুবহানাল্লাহ, তার কণ্ঠ শুনেছেন তো তেলাওয়াত, তার কণ্ঠে মানুষ এত পাগল ছিল মদিনার মানুষ, এমনকি আমরাও, যে যারা 8 রাকাত বা 10 রাকাত তারাবিতে অভ্যস্ত, অন্য ইমাম থাকলে 10 রাকাত পড়ে চলে যাচ্ছে, আর 10 রাকাত পরে কিন্তু ইমাম বদল হয় না, হয় না, আর এক ইমাম আসে। যখন 20 রাকাত হইতো মক্কা মদিনা, করোনা আগ পর্যন্ত 20 রাকাত হইতো, তো 10 রাকাত পরে ইমাম চেঞ্জ হইতো, ইমাম পরিবর্তন হবে। তো দ্বিতীয় 10 পর্বে শেখ আইয়ুবের আওয়াজ শুনেছি, বেরিয়ে চলে গেছেন মসজিদ নববী থেকে, বেরিয়ে গেটের বাইরে চলে গেছে আমরা সবাই, হয়তো অনেকেই, বড় বড়রা অনেকেই, আরবরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশের মানুষ। আর যেমনই শেখ আইয়ুবের আওয়াজ শুনতো, সব ঘুরে এসে আবার মসজিদে দাঁড়িয়ে যেত তারাবিতে 20 রাকাত পড়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে যে কণ্ঠ দিয়েছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। তো শুনেছিলেন যে তিনি বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে করে, তখন আমরা মদিনার ছাত্র, যদিও অলিমা তো আমরা যাইনি, কারণ অলিমা তো ওই রকম বিশিষ্ট লোকদের জন্য ছিল, আমরা তখন মদিনার ছাত্র, যুবক মানুষ। তো 15টি ওট জবাই করেছিলেন। জি, তো যারা শক্তি সামর্থ্য রাখে আর্থিক দিক থেকে, তারা যদি 10টি 20টি গরু জবাই করে অলিমা করে তো জায়েজ, হ্যাঁ জায়েজ। কিন্তু কোনো ব্যক্তি যদি তার 10টা 20টা ওটেরই সামর্থ্য আছে, আর সে পুরোটাই সে তাতে করলো, তার জন্য অপচয় হয়ে যাবে। তো কারোর জন্য অপচয় হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, কারোর জন্য সেটি পছন্দনীয় হবে, কারোর জন্য জায়েজ হবে। সর্বনিম্ন ওলিমা সচ্ছল ব্যক্তির জন্য, মানে সাধারণ সচ্ছল ব্যক্তির জন্য একটি ছাগল দিয়ে হলেও অলিমা করো, এই হাদিসে রয়েছে। 6083 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবালাগা কান্না রাসূলুল্লাহ কাল আসেম কালা কুলতুলি আনাস বিন মালিক, আসেম বলছেন, হ্যাঁ আনাস বিন মালিককে, তাবেই, যে আনাস বিন মালিককে বলছেন যে আপনার কাছে কি এই সংবাদ বা এই কথাটি, মাসলাটি পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিলফা ফিল ইসলাম, ইসলামে প্রতিশ্রুতি বন্ধন বলে কোনো কিছু নেই, যে কারো কোনো বংশের সাথে শপথ করে প্রতিশ্রুতি বন্ধনে আবদ্ধ হইলেন যে আমাদের বংশ আপনাদের বংশের সাথে আছে, সুখে দুঃখে সবসময় আছে, আপনাদের দুশ্মন আমাদের দুশ্মন, আপনাদের দোস্ত আমাদের দোস্ত, এই কথাটি কি জায়েজ ইসলামের দৃষ্টিতে? এখন আপনি এক সমষ্টিগত না বললে দুইজনের কথা বলবেন। একজন যদি আরেকজনকে বলে যে ভাই আপনার যদি কোনো দুশ্মন থাকে দাম্মামে, তো আমারও দুশ্মন, আর ও বলছে ভাই আপনারও যদি কেউ দুশ্মন হয় তো আমারও দুশ্মন, কথাটা জায়েজ? এখন এমনিতে ওর যদি দুশ্মনী হয়ে যায় কারোর সাথে, আপনি দুশ্মনী করে নেবেন না, মনোমালিন্য ওদের হয়ে যেত, তাতে আপনার কি? সেই জন্য আপনারও দুশ্মন হয়ে যাবে, ভালো মানুষ মোটেই না। কথা বুঝতে পারছেন না? যদি আল্লাহর দুশ্মন হয়, রসুলের দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয়, তখন কমন দুশ্মন। কিন্তু আপনার সাথে তার ব্যক্তিগত ঝগড়া দ্বন্দ্ব, সেজন্য আমাকেও দুশ্মন বানিয়ে নিতে হবে তাকে, মোটেই না, হারাম কাজ। বুঝতে পারছেন না? তো জাহিলি যুগে করতো কি, এমনটাই করতো যে আপনার দোস্তেরও দুশ্মন মানে আপনারও দুশ্মন হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আপনি কি জানেন? আসেম জিজ্ঞেস করছেন আনাস বিন মালিককে, লা হিলফা ফিল ইসলামে প্রতিশ্রুতি বন্ধনের কোনো অস্তিত্ব নেই, এই সুযোগ নেই যে কারোর সাথে প্রতিশ্রুতি করে নিলেন যে আপনার সাথে আছি, যে কোনো পরিস্থিতিতে আপনি জালেম হন আর মাজলুম হন, ন্যায়ে থাকেন আর অন্যায় থাকেন, এটা কথা জায়েজ নাই, কথা ঠিক। হাদিস ফাকালা, তিনি বললেন কাদ হালাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিশ্রুতি বন্ধন স্থাপন করেছেন, কার মাঝে? বাইনা কোরাইশ ওয়াল আনসার, কোরাইশ বংশের মাঝে আর আনসারীদের মাঝে, ফি দারি, আমার বাড়িতে। কিন্তু এটি কিসের জন্য ছিল? ন্যায় অন্যায় সব কিছুর জন্য না আল্লাহর দিনের জন্য? আল্লাহর দিনের জন্য। যে কোরাইশ বংশ থেকে, মক্কা থেকে যারা হিজরত করে এসেছে, অসহায় নিঃস্ব, ঘর বাড়ি সব কিছু ছেড়ে, ধন সম্পদ ছেড়ে খালি হাতে এসেছে কোন রকম জীবনটা নিয়ে, তাদের যেন সার্বিক সহযোগিতা করে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্রতা বা প্রতিশ্রুতি বন্ধন স্থাপন করে দিয়েছেন কোরাইশ মুসলিমদের মাঝে আর আনসারীদের মাঝে। এটি ওই হাদিসের সাথে লা হিলফা ফিল ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বুঝলেন না?
যদি ইসলামের খাতিরে কারো সাথে বন্ধুত্ব হয় তাহলে এটি তো আল্লাহর কাছে পছন্দনীয়, যে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য আপনার সাথে আমার বন্ধুত্ব। কিন্তু দুনিয়ার স্বার্থে যদি হয় তো লা হিলফা ফিল ইসলাম, ইসলামে এইরকম মিত্রতা বা এইরকম প্রতিশ্রুতি বন্ধন, এইরকম হলফনামা এটি জায়েজ নয়। এরপরে অধ্যায় আসছে 68 নম্বর অধ্যায়, হচ্ছে বাবু তাবাসসুমে ওয়াদ-দাহিক। এই অধ্যায় হচ্ছে মুচকি হাসি এবং সশব্দে হাসি। তাবাসসুম মানে মুচকি হাসি আর সশব্দে হাসি। এখানে অনেকগুলি হাদিস এসেছে আর গোটা একটা দর্স হয়ে যাবে, সুতরাং আজকে আর অতিরিক্ত না বাড়িয়ে এখানে আজ আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।